কুষ্টিয়ার ৪ আসনের এমপি পদপ্রার্থী শেখ সাদি কবরস্থানের জমি দখল করে গড়ল বিলাসবহুল রিসোর্ট। কৃষকদের চোখের জল আর কবরস্থান দখলে দাঁড়িয়ে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার। আওয়ামী লীগের আশ্রয়ে ব্যবসা, এখন বিএনপির প্রার্থী শেখ সাদি আলোচনার কেন্দ্রে। বিস্তারিত দেখুন সাহেব আলী ও মমিনুর রহমানের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। কুষ্টিয়া ৪ আসনের বিএনপি প্রার্থী শেখ সাদিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে, কিন্তু তার রাজনৈতিক প্রোফাইলের আড়ালে উঠে আসছে ভয়াবহ অভিযোগ। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে কৃষকদের জমি, সরকারি খাস জমি, এমনকি কবরস্থান দখল করে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার। স্থানীয়রা জানান, প্রথমে ডেইরি ফার্ম ও কৃষি খামারের নামে জমি নেওয়া হলেও পরে পরিকল্পিতভাবে তা রিসোর্টে রূপান্তর করা হয়। বর্তমানে ৩৩ একর জমির ওপর দাঁড়িয়ে থাকা এ রিসোর্টে রয়েছে সুইমিং পুল, বিলাসবহুল কটেজ, হরিণের পাল ও স্পা সেন্টার। ভুক্তভোগী কৃষক ইসমাইল হোসেন বলেন, আমার ১৩ শতক জমি জোর করে নিয়ে গেছে। বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা হলেও কোনো ক্ষতিপূরণ পায়নি। উল্টো মিথ্যা মামলায় ১২ বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছি। ওখানে আমার ১৩ শতাংশ জায়গা ছিল, ওই জায়গাটা আবার গুরুস্থানে দেওয়া হয়েছে। এখন তো ওই গুরুস্থান রইল না, ওই জায়গায় ওই ডেরা রিসোর্ট দখল করলো। আমার মনে করেন গাছও আনতে দিল না কাইটা। আমার ওখানে ৩ শতাংশ জায়গা আছে, টাকাও দেয় নাই, বা আমার ওখানে দখলেও যাইতে দেয় না। ওই ৩ শতাংশ জায়গা পেয়েছে, হ্যাঁ, ডেরা রিসোর্ট দখল করছে। শুনকে আবার আমাদের নামে মামলাও দিয়েছিল ২১ জনের। আরেক কৃষক হজরত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের গ্রামের কবরস্থানও তারা দখল করেছে, সেখানে এখন হরিণ পালন করা হয়, ফলে আমরা আমাদের আত্মীয়দের কবর জিয়ারত করতে পারি না। এই হরিণ পালে ঘরটাই আর হরিণ পালতাছে, কিন্তু ওনার কোথায় এটা কোথায় কোথায় ওই ডেরার ভিতরে, এর ভিতরে গোরস্থানে। হ্যাঁ, গুরুস্থানে। গোরস্থানে কি করে? ঘর উঠে এখন হরিণ পালতাছে ওই জায়গাটায়। এখানে মানুষকে কবর দেওয়া হয়েছে। হ্যাঁ, মানুষ কবর দেওয়া হয়েছে ১৫০। ওখানে এমনকি ওখানে হলো ওনারা কইছিল যে আপনারা যারা এখানে দাফন কাফন জাগো করছে, আত্মীয় স্বজন ভাই বেড়াদার মা বাপ জাগোই এখানে দাফন কাফন করছেন, আপনারা আসবেন, গেটে পাস দেওয়া হবে, আপনারা কবর জিয়ারত করে দেবেন, তাতে কোনো বাধা বিঘ্ন নাই। কিন্তু ওনারা গেটে যাইবারও দেয় না, এমনকি ও জায়গা ওনারা ঘর উঠিয়ে হরিণ পালার দখল করছে। স্থানীয় সূত্র জানায়, শেখ সাদি একসময় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের ব্যবসায়িক পার্টনার ছিলেন এবং যুবলীগ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। আওয়ামী লীগের ছত্রছায়া থেকেই কৃষকদের জমি ও কবরস্থানের দখল নিয়ে রিসোর্ট তৈরির কাজ শুরু হয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও আর্থিক প্রভাব খাটিয়ে শেখ সাদি বছরের পর বছর এসব মামলা ঝুলিয়ে রেখেছেন। ভূমি অফিস থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তর পর্যন্ত বিষয়টি নিয়ে নীরব দর্শক হয়ে আছে। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমাদের এই সুফলটাকে কত তারিখে কিভাবে এটা সফলতা আনবেন, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এটা আবেদন জানাই। প্রতিবেদক শেখ সাদির সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রশ্ন উঠেছে, যিনি কৃষকের জমি কেড়ে নিয়ে কবরস্থান দখল করেছেন, তিনি কি সত্যিই জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্য, নাকি অতীত অপরাধ ঢাকতে বিএনপির ব্যানারকে ব্যবহার করছেন? দর্শক, পরবর্তী পর্বে থাকছে প্রশাসনের ভূমিকা ও ঊর্ধ্বতন নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।